10 তারিখে 15 তারিখে তাও বাকি থুয়ে যায়, আমি ওর বেতনের ভিতরে কাটি দিয়ে যাই। বেতনের ভিতরে তাও কাটি দিয়ে যায়, প্রতি মাসে বেতনের ভিতরে কাটি দিয়ে 15 তারিখে ওই ডাকে বা স্যার এসে আমার কাটি দিয়ে যায় ভিতরে, আমি আস্তে আস্তে তুলে নেবো না। কুষ্টিয়া। ভাই ওখানে ওখানকার মতন বক্সিস আর সুবিধা কোনো জায়গায় নাই আমার বাংলাদেশে। আচ্ছা দিন এরকম দেবেন, আচ্ছা দিন এরকম দেবেন, ফোন দিলাম তো মাত্র বেলা দেখছেন স্যার। হ্যাঁ এখনো দিচ্ছে বয়স্ক লোক তো হেরাক ভাই এদিকে দম দিলে এদিকে দম দিলে ওদিকে কোনো কাজ না। আপনারা 10 তারিখের নাম্বারটা আছে না, যে কয়দিন ওই লোকটা ডেট দেয় সেটা একটা দিনও পায় না। হ্যাঁ বাট আপনার নাম্বারটা আছে না, কার বিমলের নাম্বার আছে না, আসলে ওই যে 10-11 তারিখের দিকে একটু আইসেন, অত সন্ধ্যার পরে দিকে। আমাদের তো আসার দরকার নাই, পোস্ট ক্লোজকে দিয়েছে, আমাদের পেমেন্ট ক্লিয়ারকে দিলে আমরা চলে যাবো, আমাদের কোনো ঝামেলা নাই তো। না ঠিক আছে, মানে পেমেন্ট তো মনে হয় ওই যে ইয়াটা দেওয়ার অ্যাবিলিটি নাই মনে হয়, কি জানি কয় এই বোনাস, এটার ব্যাপারে কিছু আলাপ টালাপ করবো, পয়সা লাগবে টাকা পয়সা তো আর কিছু হবে না, এত নাই আসলে তুই নাই বলছি। ওরা তো এই মাস থাকতেছে, 10 তারিখের মধ্যে একটা গ্রুপ দিলে বিমলদারে যে নাম্বার আছে তো আইসা আলাপ করে ওই ইয়াটার ব্যাপারে যে বোনাসটার ব্যাপারে কনসাল্ট করে একটা সমাধান করে দিতে, বুঝছেন? আর এখন তো আপনি কোনো ডিসিশন দিতে পারবেন না, এতো এই তোমার পরিকল্পনা। হ্যাঁ হ্যাঁ রাইট, এই কারণ এই গিয়ে যোগাযোগ করি যখন আনছে হেরি লাগবে। আমার লোক তো হ্যাঁ ওরা তো আমাকে চিনেন, আপনার না, আপনাকে ফার্স্ট দেখলাম আজকে। আমি থাকি দেশের, আমি 9 মাস থাকি দেশের বাইরে, আমার সভাপতি। এটা তো আমি আগের থেকে শুনতেছি যে আপনার দেশের, আমি দেশের বাইরে থাকি স্যার, আমার জোর করে এরা বলছে আপনি সিনিয়র, আপনি ঢাকা কলেজের প্রফেসর, আপনার সম্মান আছে, এই সমস্ত আজ অনেক লোক আছে। আপনার সম্মানের খুয়ার ইয়েতে চলতেছে। কথা এটা না, আমার বেশি বেশি কত টাকা, এই যে ওরা এই বিল্ডিংটা করার সময় জোর করে এরা আমাদের রডের দোকান, সিমেন্টের দোকান নিয়ে এমন অবস্থা করছে, সব জায়গায় ওরা লেনদেন বাজায় রাখছে। পরে ওই স্যারের দিকে বললো আমি তো থাকি না দেশে, আমার ফোনও বন্ধ থাকে। না না সেদিন আমি ছিলাম না, সশরীরে ছিলাম না, আমার থেকে উপরে গিয়ে সাইন নিয়েছে। আমি অসুস্থ লোক, আমি বাইপাস করা লোক, আমাকে 8 তলা, আমি 8 তলা বাড়ানো আমার নিষেধ, আমার ছেলে মেয়ে বাইরে সব, আমি একা এখানে। আমার এইখানে প্রত্যেকদিন ফোন করে বাবাকে এগুলা এই সমস্ত জায়গায় জড়াতে না করে, এগুলো বলো ঝামেলার কাজ। আপনাদের ঠিক মতো বেতন দিতে পারেন এই ছেলেটা না, ও আমার সব ওঠে নাই তো, সব ওঠে নাই, মনে করেন ল্যান্ডওনারও টাকা দেয় না, ল্যান্ডওনারও টাকা দেয় না, সব ওঠে নাই। 7-8 জন হচ্ছে, এটার মধ্যে মানে 3000 করে অনেক বিল মিলে সেই সময় সম্পূর্ণ রিস্ক নিল, বুঝলে আমি একাই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সে আসে না, ডাকলে আসে না, ঠিক আছে, আমি সব দিয়ে দেবো, মাসের শেষ বেতন কারো দেওয়া লাগবে না, আমি দিয়ে দেবো, পরে আমি দেখে নেবো। এটা একটু কথা হইতে পারে, ঠিক আছে। সেদিনকে 4-5 জন লোক ছিল সেখানে কমিটি, 4-5 জন মিটিংয়ে ছিলাম আমরা, এই জায়গায় বসে যখন সিগনেচার করে পরে 5 জন ছিল। হ্যাঁ এই ছেলেগুলো যে বেতন পায় না, হ্যাঁ এরা কত কষ্টে আছে, এদের সংসার চলে না এই টাকা দিয়ে। তা তো অবশ্যই এগুলো বুঝতে হবে মানুষের, মানবিকতা একটা জিনিস আছে। ও তো গাড়ি মেনটেন করে, ও একই কথা বলছে যে আপনি আসলে এর সমাধান হবে, আপনি আসলে সমাধান হবে, ও আমাকে একই কথা বলছে। আমি সমাধানের পথ আমি খুঁজে বের করছি, ঠিক মতো। এটা তো এভাবে ছেড়ে দেওয়া যায় না একটা জিনিস। না সালে ভাই সবসময় করছে আপনার কথা, তো আপনি আসলে সমাধানটা হবে, একটু ওয়েট করেন স্যার, উনি আসলে কথা। তো সালেরা গেলেও মনে করেন লিফট লাগায় নাই তো লোক উপরে উঠতে পারে না, অথবা 2-3 মাসের মধ্যে লিফটটা লাগাইলে পরে আবার লোক লাগবে, লোক লাগবে, তো সালে মানে আপনাদের যোগাযোগ করবে আপনাদের স্যার, বুঝছেন? এখন তো সাময়িক সমস্যা, সব লোক ওঠে নাই, মানবিকতা মনে করেন 7-8 জনের উপর প্রেসার পড়ে, আমাদের লাগবে, এত বড় তখন তো বিমূল কথা সাথে বাট পারি কথার মধ্যে ঠিক আছে। তখন কমিটিতে ব্যবসা নিয়ে আমি 10টার কাজ 5টা করবো, কিন্তু ভেজালের মধ্যে আমি এই জন্য যে সময় লোক দিছি আমি কথা ক্লিয়ার করেছি, ভাই আমার সাথে এখন তা কথা বলবেন, লাস্ট পর্যন্ত এক কথা থাকবে, আপনি ভালো লাগবে না 1 মাস আগে জানাই আমার বিল দিয়ে ছাড়িয়ে দেবেন, আমার পেমেন্ট ক্লিয়ার থাকবে।
কিন্তু উনি আমাদের ভেজাল করেই ফেলতো। দেখ এখন যে ওদিন মনে করেন যেদিন থাকবো সেদিন আইবেন 10-11 তারিখের দিকে অত টাকা দেখ, নিয়ে আপনি ওইটা একটা পয়সা লয়ে যাবো ফোন দিয়ে সালেকে ফোন দিয়ে যে আসছি সবাই আমরা বসবো, আপনারা আসেন। আচ্ছা ঠিক আছে। টাকা পয়সা লেনদেন করে এগুলো পরিষ্কার করে দেবো। হ্যাঁ আমার একটা কিছু কইলো এটা মানবো না এটা চাইবো না চাইবো হ্যাঁ সবাই পেছে কোনো মাঝে মানে শেষ পর্যন্ত হেই ও না থাকলে আমার লাগে কথা হলো ওনাদেরকে রাখছে একটা কন্ট্যাক্ট হয়েছে, কন্ট্যাক্ট মতো ওনারা যে বরঞ্চ পরবর্তীতে আবদার করে যদি কিছু এইদিক এদিক করে মোটামুটি ওদের সাথে কথার মধ্যে একটা কথা আছে, কথার কথা মধ্যে পাঁচজন এক জায়গায় বসে একটা কথা বললে সেটা একটা কথা আছে। আর অশান্তি আমার সাথে হাজার হাজার ছেলে হাজার না লক্ষের উপরে। হ্যাঁ অবশ্যই ঢাকা কলেজে যখন ছিলেন তখন না তো টাকা কলেজে তো আমি আসছি যে আমার চাকরি শেষ করেছি আচ্ছা 2009 সালে আসছিলাম ঢাকা কলেজে। এর আগে ছিলাম আমি ফেনী কলেজে আমি 14 বছর চাকরি জনাল হাজার আমাদের ছাড়ে না। ওটা আপনার মতো লোক এখানে আমার কিন্তু কথা যেটা বলে স্টেপ ফরওয়ার্ড বলি এবং সামনাসামনি আমি পিছনে কথা বলি না। উনি ওটা পছন্দ করতো এবং আমার দুর্নীতি জিনিসটা দেখলে আমার মাথা গরম হয়ে যায় যে কোনো জায়গায়। আমরা এই রোজাইতে দেখেন এই ভেজালটার ভিতরে পড়ে আছে। তারপরে জনাল হাজার এই লোকটা আমাদের উনি অবশ্য মরে ব্যস্ত নসিব হয়েছে, আমি ওনার জন্য দোয়া করি, কিন্তু লোকটা খুবই ভালো ছিল। হ্যাঁ রাজনীতির কারণে উনি অনেক খারাপ কাজ করতে বাধ্য হয়েছে। কিন্তু ওনার এলাকা হিসাবে ওনার এই খারাপ কাজটা করা ওনার জন্য অবশ্যই দরকার। হ্যাঁ দরকার ছিল, নাল টিকতে পারত। নাল টিকতে পারত। কারণ কাজী জাফর ওনার পিছনে লাগছে, তারপরে আরও আছে এখানে। আমি ভিপি জনালও খুব একটা ভালো মানুষ ছিল। না ভিপি জনাল, তারপর আমি না ওনার তো বিমল নাই, যে কথা বলবে সেই তো আমরা কথা বললে তো সে উল্টে যাবে। না না এখানে এখানে কথা বলছি বসে আপনারা বইয়েন আপনারা বসেন দেউলিয়ার একটা সংগঠন নিয়ে আপনারা আসছেন আমরা হচ্ছে দেউলিয়া বুঝলেন 2 টাকার কাউন না আমরা 10 টাকার দাম রাখি বই বুঝলেন এটা তো আমাদের দরকার নাই জানার আপনার এই ভিতরে আছে কিনা আছে আমাদের তো কিচ্ছু না দেউলিয়া আমরা দেউলিয়া এবং দেউলিয়া পার্টির সঙ্গে আপনারা কাজে আমাদের মালা একটু চুরি কাটা শুরু হয়েছে না দরকার নাই এটা। আরে দরকার নাই, আপনারা আসছেন না আমি চা খাই নাই চার সাথে আমাদের ঠিক হবেন আপনি ঠান্ডা কিছু আনি ঠান্ডা হালকা কিছু নেই সেটা কিন্তু আমরা এই চার সাথে চা পানের সাথে জড়িত না আমরা চার বেলা একবার ঠান্ডা কিছু আনি না একটা বিস্কুট না বিস্কুট খাই ঠান্ডা একটু একটা ঠান্ডাই আনো ধরো ঠান্ডা করে ঠান্ডা নেই। হ্যাঁ কি খাবেন ভোগ না একটা দেখুন একটা আনো দেখি ঠান্ডা থেকে বিদ্যুৎ বিল বকে আইবিআই পুরো বুঝে না এখন আমাকে খালি গলাইতে শুনি ছাড়া সবাই আমার বলতেছে কাঁদতেছে আমি সব বলি আমার দিতে পারবো না দিতে আমাকে আল্লাহ রাস্তায় বাঁচান এই সমস্ত দিয়েছে আজরালি হাত থেকে এখন পানির বিলে মুরগের দাম দিয়ে আমি 1 টাকাই দেবো না 1টি টাকাও দেবো না এখন কেমনি কি করবেন 2 মাসে 18,000 টাকা বিদ্যুৎ বিল বকে প্রত্যেক টাকা মূল্য দিবেন এখন এগুলো তো বকেয়া রেখে আমি পারবো না, দিতে হবে কেউ প্রত্যেকে দিবেন ড্যামেজ দিতে হবে, সবাই থেকে দিতে হবে। আমাদের 5 লাখ টাকা আমাদের গলাতে চুরি কেটে নিয়ে গেছে এখন এগুলো বললে তো অনেক কথা দাঁড়ায়, ওনাদের সামনে তুলে বলা যাবে না। এই জন্য তো বলছি যে আমরা তো দেউলিয়া বুঝলেন আমাদের জীবনটা শেষ করে চুষে ফেলেছি তো আল্লাহরও বিচার হচ্ছে না তুই কেন আল্লাহ বাঁচাই রাখছি শুধু সুন্দর যায় কথাবার্তা হয় তারপরে আরেকটা জিনিস শুনেন আমরা খুবই মন ভালো হয়েছি আপনারা নিশ্চয়ই লেখাপড়া জানেন না মন করে চিনির মধ্যে যে ভাষাটা ব্যবহার করছেন উনার নামের কি বিকৃত করছেন আপনারা করছেন জিনিসটা কি লিখছেন এটা আমাদের ইয়াতে হলে তাকে চাকরি ডিসমিস করে দিন সরকার যাতে এরকম গ্রস মিস্টেক করলে সাসপেন্ড না সাধারণ চাকরি ডিসমিস আচ্ছা যাক ওনারা যেটা টাইপ শুধু একটা বলি আমাদের এখানে প্রিন্টিংয়ে দাদা একটা বিচারপতির নামের আঁকা বলেছে আমাদের দেখেন গ্রেড 1 ডিজি গ্রেড 1 মানে সচিব হ্যাঁ তার বিষয়টা হলো কি এটা তো আপনি বুঝবেন কিনা জানি আমাদের সঙ্গে আমি বলি মনে করেন একসাথে বিসিএস 600 লোক নেন 600 জনকে এক বেস একদিনে ধরি 600 লোকের সচিব করা সম্ভব সচিব 60 জন কিন্তু এইখানে সচিব পর্যায়ে গেছে প্রায় 200 জন মানে কি করবে আমি একটু বাইরে আছি তোমাকে আসি ফোন করছি। 60 জনের সচিব করছে আর দিলে গ্রেড 1 দিচ্ছে সব এক বেসমেন্ট হাত ধরিয়ে আদালতে মাস চাইছে যে বানাবে আকার একটা ভুল করছে ওই যে প্রিন্টিংয়ে
হাত জোর করে আদালতে মামলা। এটা ভুল করা ঠিক না। আর ওনার নামের কি বিকৃতি করে লিখছেন দেখুন, ওই শব্দটার অর্থ কি বুঝেন? আমার নাম ওই শব্দটার অর্থ বুঝেন? নামটা এখন পুরো বিকৃতি। অর্থাৎ এই নামের এই জায়গায় কেউ নেই। আচ্ছা আপনার নামটা ওই আমাদের ওই সময় ক্লিয়ার হ্যাঁ, আপনারা যদি আইনি যান, হ্যাঁ, আমার কিছু করতে পারবো না। কারণ করতে পারবো না মানে আমার নামের সাথে বানানোর সাথে কিন্তু মিল না, নেই। বানান না, এটা তো একটা না ওই যে মুখে এখান থেকে বলি দিয়েছে, ঠিক আছে ওইভাবে আর কি করলেন। ওনার নামটা আমরা এখান থেকে লিখে দেওয়ার পরে আমরা ওইটা প্রিন্ট করছি। জানেন, তাহলে যারা করছে সে লিখছে, ঠিক আছে। এই যে নামটা মানে আমরা তো জানিনি কার কি নাম। ধন 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 কি মানে কি বুঝেন না? ঠিক আছে। এই শব্দটা ব্যবহার করেন। এইটা তো ঠিক আছে। ওটা কিন্তু এইভাবে লিখে দিয়েছে, জনগোপাল লিখে দিয়েছে। ওই কাগজটা নিয়ে আসবেন। ওই কাগজের 1 বছর পর যায়, না না, ওটা জমা দিবেন। 1 বছর পর করে এই কাগজ আর বুঝেন না আমাদের মধ্যে কি ধরনের লোক আছে বুঝেন এখন? আমরা বুঝি না কেন? আমার মতো দরকারও না। আপনাদেরকে কি লোক আছে মতো দরকার আছে? আমার ওপর কি আছে মতো দরকার নাই তো। মানে এখান থেকে কাগজের লেগেছে, আমরা সেইভাবেই টাইপিং করছে। And আমরাও তো আপনি কোনোদিন দেখি নাই সামনাসামনি, আপনার নামও সেইভাবে। আমরা প্রথমে একবার প্রিন্ট করছি বিমল বাবুর নামে। বিমল বাবু বললো যে আমার নামে দেবেন, ওনার নামে করছি। ওনার নামে করার পরে এখানে আনার পর এনারা সবাই মিলে আবার কাটছে ওটা, কাটি যেভাবে লিখে দেয় ওইভাবে আমরা আপনার টাইপ করছি। বিমল বাবুর নাম, আবার যখন সই করছে তখনও কিন্তু এটা ধরে না। বিমল নামের বাবু তো তখন সভাপতি তো আমি। এখন এটা বিমল বাবুর নামে দিলে তো এটা হচ্ছে না জিনিসটা। হ্যাঁ, বিমল বাবু গোপাল শুনেন, গোপাল শব্দটা আমি তো আমাদের গড়েনি, তাহলে সেটার সাথে এই যে আপনি একটা আরেকটু দাও না, তুমি ব্যবহার বুঝে নেবে। চিন্তা আরেকটু করছেন, দাও, খাবে কি না? হ্যাঁ? দেশে দেশে না, 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 না। দেশে দেশে ইয়া হয়ে যায়, শুনে ভুলে হয়ে যায়, শত শত লোক মারা যায়, শুনে বন্ধু অনুভূতি আঘাত দেয়। দাদা এখন এই ও দুজনে যে যাই বলি, এখন আমাদের শুনে এখন যদি এদেরকে এই যে ঘর এখন জড়িত আমরা নেক্সট মাসে আমাদের খরচ এখানে দাঁড়ানোর খরচ 12,000 টাকা না মানালে আমাদের ফাঁসি হবে আগামী। না, না, এটা করা যাবে না, ওইটা না। আমাদের ফাঁসি হয়ে যাবে, আপনি তো বিদায় করতে পারবো না। আমার বিদ্যুতের লাইন কাটি দিব, 18,000 টাকা বিদ্যুৎ বিল বাগিয়া। তাহলে কেউ একটা, কারণ তারা সবাই তো ধরা খাওয়া 5 লাখ টাকা অতিরিক্ত নিচে আমাদের। এখন আপনি 3,000 টাকা নিচে, 3,000 টাকা নিয়ে তখন রানিং করতে হবে না, বিদ্যুতের লাইন কাটবে। আচ্ছা, এটা না, থাক, মাথাটা লাগবে। এখন আপনাদের কাছে আমি এই সবার পক্ষে যাচ্ছি, এই লোকগুলি সব আমি আছি, বুঝলেন? আমি তা আমি সবার, কারণ আমি পরকালে জবাব দিতেই, আমি তাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়ে আনছি তার চেয়ে 5 লক্ষ টাকা তারা জরিমানা দিচ্ছে, তা আমার জবাব দিয়ে করতে হবে না? আমার পরকালে জবাব দিয়ে করতে হবে না? তাছাড়া তো এখন কথা হলো, এখন এদের একটা আত্মনাদ যে আমাদেরকে বাঁচান। এখন আগামী মাসে মনে করেন আপনাদের লোক আপনারা একজন দেন, আমাদের যারা দিবেন কাজ করার যারা দিবেন, আমাদের খরচটা অর্ধেক করলে আমার নাহলে বিদ্যুতের লাইনটা কাটে। এটা অনুরোধ আপনাদের বিদায় করতে, আপনাদের 1 মাসের টাকা প্রোগ্রাম কীভাবে টাকাটা তুলতে হবে, কেউ তো দিবে না। শুধু নীতিগত আপনাদেরকে বলবো, বড় বড় কথা বলবো, টাকা করতে চুরিটা আমাদের গড়াতে থাকবে। হ্যালো এখন আপনারা আগামী মাসে আমাদেরকে আমাদের বিনীত একটা আপনাদের হ্যালো? আত্মনাদ, আমাদেরকে বাঁচান। আমরা এই যে একজন রাখেন, ঘুরে রাখলেও আমাদের কোনো আপত্তি না। আমার এইখানে কোনো কাজ নাই, কোনো কাজ নাই, শুধু খোলাপাড়া। এই আমি আজকে দেখতেছি যারা এই ধর্ম তো বলতেছি, এই আছে এরা দারোয়ান না রাখে না। গাড়ি আছে, ওই ড্রাইভার নামি তালা খুলছে, ঢুকেছে, আবার ড্রাইভারের বাড়ি। না, এটা একদম কমপ্লিট হয়নি, কিছু হয়নি। আরে কিচ্ছু হয় না, উঠে নাই। ভাড়া দিয়ে বলছে 3.5 জন। বাস 25,000 টাকা। যেদিনকে ওখানে মিটিং হয় আপনি ছিলেন না? না আমি ছিলাম না, আমি জানিও না। কারা কারা ছিল? কি জানি আমি ছিলাম, আপনারা আমি ছিলাম কখন ছিল, হ্যাঁ? এরা তো মনে করে বলা ছুরি কাটে দিতে আর জবাব দিতে না, আল্লাহ আমি ছিলাম না, আমার অ্যাবসেন্স আমার সভাপতি বানাই কাম করে দিয়েছে। পরে জোর করে সাইন দিয়েছি। এখন আপনাদের কাছে কোনো জোরে মিনতি, কারণ আমি তো এগুলো তো আপনাদের টাকা বিদায় দিই করতে না। হলে এই টাকাটা তুলতে হবে, কেমন? তো টাকাটা তুলতে হলে আপনারা আগামী মাসে আমাদের এই খরচটা অন্তত অর্ধেক করে আয় ব্যয় বাজেট উঠবে। আমার আয় 10 টাকা, আমি 20 টাকার ব্যয়ের এবার খাত খুলি পড়ছি। হ্যাঁ কেন? ওই যে গলা তো ছুরি কাটতে হবে, যদি নিরীহ বাঁচি যে আল্লাহ করে কাজ না, ও জবাব তো দিতে চিন্তা নাই। করতেছে, গেলে আমার উপর দিয়ে যায়। হ্যাঁ, ওটা চিন্তা। আমি তো ইয়েতে পড়ে গেছি না, এখন পড়ে গেছি। এখন এটা থেকে সমাধান করে উঠতে হবে, উঠে পরে দায়িত্বটা ছেড়ে দিতে হবে। এছাড়া তো উপায় নেই। এছাড়া উপায় নেই। কারণ আমরা তো ওদের সঙ্গে দায়িত্ব রাখলে ছাড়তে পারবেন না, আপনাকে দায়িত্ব হ্যান্ড ওভার করে দেবেন। হ্যান্ড ওভার করে দিতে হবে।
আমি আর নেবো না। না না একটু না না না, খান, একটু খান। দাদা দেন। না আর দেন আগে দাদা দেন। না না আমি আগে নেন। না না আমার নিষেধ আছে, আমার নিষেধ আছে। আমি আর নেবো না। আমি খাবো না, ঠান্ডা তো এমনি ঠান্ডা পড়তেছে। খান আমি আপনি আছেন আপনি মেহমান বৃষ্টির ভিজছে আজকে অনেকক্ষণ। আমার দিও না আমি খাই না। আচ্ছা আপনি খান, ওটা সালে করে রাখেন। আপনি একটু খান। আপনি খেয়ে বলেন আর ওটা সালে মুখ কাট করে একটু সালে করুন। ওটা সালের জন্য দিন। তো আমাদের আপনাদের উন্নত করতেছে আমাদের এই মাসটা যদি একটা দিতে পারেন সবচেয়ে ভালো। আমরা নাইলে উপায় নেই আমরা বিদে করতে পারবো আমরা আগামী 2 মিনিটের টাকা কত লাগাবো 1000 টাকা আপনি তাহলে আমার ওই যে গ্যাসের বিল হ্যাঁ থাকলাম নি আবার টাকা তো নেই। আবার বিদ্যুতের লাইন 18,000 টাকার উপরে ওই যে চলেন। জিজ্ঞেস করেন আসলে এই বিষয়টা নিয়ে অনেক আগেই যখন আপনাদের প্রবলেম হচ্ছে, আমাদেরও 2 মাস আগে আমরা রোজা ঈদের দিকে কিন্তু চেষ্টা করতেছি আপনাদের সাথে বসার জন্য, রোজা ঈদের থেকে। আমরা ওই যে একটা কম বয়সী ছেলে আছে না, আমি ওর কাছে বসে বসে যে কত কথা বলছি, কয় কেউ বসে না, কেউ দায়িত্ব নেই না। কি করবো ওই ছেলেটারে বললাম দাঁড়ান তো অবদান আমি 2বার নোটিশও দিছি পোস্ট তোলার লেগে। দেখুন আমি 2বার নোটিশ দিছি। তারে জিজ্ঞেস করতে এই কপিল বিদ্যুৎ বিল দিছ বলে আঙ্কেল দিই না কেন দেয় না কয় টাকা না আর দাঁড়ান আর এক দাঁড়ান একদম হে হে এখন ওনার সাথে আমি কথা বলে নোটিশ দিয়ে গেছি যে আমরা পোস্ট তুলি নেব। দুইটা রাখতে হবে আমি কিন্তু ওনার সাথে বসে নোটিশ দিছিলাম একবার। উনি বলতে নোটিশ দিলেন, আমি এটা করে দেবো পোস্ট তুলে আমি নোটিশ দিছিলাম যে আমরা বিল টিল ঠিক মতো পাচ্ছি নি, বোনাস টোনাস পাচ্ছি নি, আমরা পোস্ট রাখবো না। আমি কিন্তু রোজা ঈদের পরেই নোটিশ দিচ্ছি, আমাদের লোক তুলে দেন। আমরা বারবারই বলছি। ঠিক আছে? আমরা 3 বার বলছি। আমি নোটিশ দিয়ে গেছি। একবার না তো। আমি আসার পরে এক সপ্তাহ পরে প্রথম আমরা বিদ্যুৎ দেখাইনি, ও রাখি দিচ্ছে সব। এক সপ্তাহ পরে যখন আমি এনকোয়ারি সালে আমার বলছে বল স্যার এই ঘটনা হয়েছে এই আর দর দেশে না বলার পরে ওকে ডাকা না আপনি আর দর দেশে তো আপনি নোটিশ আমরা নোটিশ দেওয়ার পর আপনি সিঁড়ি ফেলছেন। হ্যাঁ এ নোটিশ দিয়েছি, নোটিশ ছিঁড়ে ফেলছে। আমি সিঁড়ি ফেলছি হ্যাঁ। আমি দেখছি না না উনি না, নোটিশ দিয়েছি সালেগুলো তো কে জন্য ছিঁড়ে ফেলতে চাই বললো। নোটিশ দিয়েছি পোস্ট তোলার জন্য আমি নোটিশ দিয়েছিলাম যে আমরা পোস্ট চালাবো না, এগুলি আমরা জানিও না ঠিক আছে? আজকে শুনলাম এটা উনি যে দেশও ছিল না উনি তো আসছে সেদিনকে, আমি ওনার সালের কাছে ওনার খবর জানি তো। এখন কথা হলো যে কোনো ভাবে হোক আমাদেরকে বাঁচান, আমরা নেক্সটে যেমন লোকজন উঠি, এটা তো এইভাবে থাকতে পারে না। না বিল্ডিংটা আর সারাদিন এইভাবে থাকবে না, একদিন একদিন কমপ্লিট হবে। এই কথা শোনেন, একজন লাগুক আর না লাগুক আমাদের সাথে দেখিত কথা বলতে হবে। কথা বলছি আমি কিন্তু কারক পাই না কথা বলে লেগে এসে, জানেন? আপনারা টিকাটি পাচ্ছেন না, আমাদের না করতে হবে কিংবা আমাদের ক্লোজ করে দিতে হবে কিংবা একটা চাইতে হবে। আমরা একটা পাল্লি দেবো, নাহলে বলবো যে না দাদা আমরা পাচ্ছি না, তাই না? কিন্তু আমাদের সাথে তো কথা বলতে হবে। আমি আসার পরে দূরে দূরে থাকলে তো সমাধান হবে না। এই যে চিঠিটা পাঠাইলাম না, ওটা আমার সাইনে ছিল। আপনাদেরকে একটা চিঠি দিচ্ছি কেন দিচ্ছে স্যার? না সিডি পাইনি আমি, তো বলছে যে একটা সিডি আপনারা লিখছেন, ঠিক আছে শুনছি আমি। ঠিক আছে আপনাকে কথা বলতে পারি। আমরা রিসিভ করে রাখছি আমরা তো রিসিভ করে রাখি উনি আমরা সরকারি চাকরি করি, আমরা সরকার চালাই, আমরা তো সুতরাং আমাদের আইন কানুন বুঝে আমরা কাজ করতে চাই। আপনারা যেটা শিখিয়েছেন সেই হিসেবে আমরা আপনাদের সম্মতি দিয়েছি, আপনারা নিয়ে যান, কারণ এখানে আইন বিভাগের যথেষ্ট থাকে। সিডি দিছে আমি রোজার ঈদে, সেটা তো আসছে না। আমি পরশু ঈদের ছুটি দিচ্ছি রোজার ঈদে। আপনি দিচ্ছেন তো চিঠি আমার হাতে আছে। আমি 4 মাসের সময় নোটিশ দিচ্ছি, এবার চিঠিগুলো রে আর এখন চলে আপনার 8 মাস। করছি এসে কি ব্যাপার এখানে তো বিভিন্ন বিশৃঙ্খলা শুরু হয়েছে এগুলো নিয়ে। কারণ আমি যখন বললাম যে ওই ছেলেটারে, ওই ছেলেটা তো আরেকই তো ওগুলা মানে কোনো এই অল্প বয়সী ছেলেকে এই সমস্ত দায়িত্ব দেয়। না ও দায়িত্ব ছিল, তখন আমি কথা বললাম যে বোনাস না দিলে আমরা পোস্ট চালাবো না, এই মাসে তুলে নেবো। উনি বললো যে ঠিক আছে আপনি একটা নোটিশ দিয়ে দেন, পরে আমি নোটিশটা দিয়ে গেছি, ঠিক আছে? কিন্তু আমার নোটিশের কার্যকর হয় নাই। থাকতাম ওরা টাকা দিতে না পারলে ওই মাসে নিয়ে নিতেন, এই সমস্যাগুলো অ্যারেঞ্জ করতেন। উঠে করে নিয়ে গেলে একটা মানুষ দায়িত্ব নিতে বলবে ঠিক আছে আমরা নোটিশ গ্রহণ করলাম, আমরা বোনাস দিতে পারছি না, আমরা পোস্ট তুললেন, বেতন টেতন দিয়ে আমরা তুলে রেখে। বুঝি না আমি এখন আমরা উঠতে পারছি না। তাই পারছি? অনেক মাল সামান আছে, আমরা উঠে গেলাম ফেলা ফেলা দিয়ে, আজ রাত্রে বলে যে মাল সামান চলে গেছে আপনাদের আমাদের বিলি থেকে। আমাদের হয়তো কম্প্রোমাইজ করে দিতে হবে। এটা তো আছে, কিন্তু আপনাদের একটা সিকিউরিটির ব্যাপারটা আছে, আইন আছে, ল আছে, এগুলো মেনটেন করে চলতে হবে। এগুলো আমি বুঝি, কিন্তু কথা হলো ওই দায়িত্বটা তো কেউ নেয়নি। না এই দায়িত্ব মানে কথা যে বলবে একজন মানুষের সাথে যে আমরা পোস্ট চালাতে চাচ্ছি না, আমরা আমি সালেকে ঠিক আছে? বলছি একটু কথা বলো, আমার সাথে বসতে বলো, এটা সমাধানে আসতে আমার সাথে কথা বলতে বলো। আমরা সবাই বসি, সবাই বসি, যেটাই হোক সেটা করি। এই রোজা ঈদের সময় আমরা বোনাস না দেওয়ার মানে যে কারণে কথা আপনাদের দাদার কাছে বলেছে, কতবার সেই ফোন কথা দিছি আমরা আমরা,
সে কোনো সমাধানই দেয় নাই আমাদের। দাদার কাছে আপনি কতবার ফোন দিচ্ছেন? বহুতবার ফোন দিছি ভাই। আমরা দেখতেছি ভাই, আমরা দেখতেছি এই ভিডিও রাখছি। এই অল্প দিনের মধ্যে দেবো। এই তো এদের একটু ছিলেন নাই তো, আপনারা লোকই ছিলেন। এরা এই যে বিমল বাবা যেহেতু মানে কথা বলছে মাইকেল নামাজের পর আমরা থাকা উচিত ছিল, আছে আপনি দাঁড়িয়েও থাকবেন না। তো এইটা কি মানবতা? এটা মানুষ, এটা মানবতা। আমরা তো ঠিকই বৃষ্টিতে ভিজে আছি, আমি দাঁড়িয়ে আমাদের বলছি, কাছে আপনারা সমাধান। কমিটিতে যে কয়জন আমার সাথে ডিট করার সময় ছিলেন, প্রত্যেকটা লোক আপনারা আজকে থাকেন, আমি আসবো। ওইটা একটাও নাই, ঠিক করা লোক এখানে একটাও নাই। আমরা এসে ডিটের বাইরে যেদিনকে আমি আমি মিটিংয়ে ছিলাম না। না। কিভাবে রাখছে এরা আমার বুঝতে পারিনি। আপনার ছিলেন না মানে আপনি নামি সাইকেল নিয়ে বাড়াই গেলেন। আপনার একটা সাইকেল আছে না? সাইকেল আছে। হ্যাঁ, আপনার যখন বসে যখন কথা বলি আপনার একটা সাইকেল আছে, আপনার সাইকেল নিয়ে বাইরে গেলেন। আমি ছিলাম না, মিটিংয়ে ছিলাম না। মিটিংয়ে ছিলেন না মানে আপনি উপরে থেকে নামি কিংবা উপরে থেকে নামলেন কি বাইরে থেকে আসি ভিতরে ঢুকলেন, এই টাইপের সাইকেল আছে একটা আপনার। ওই আমার তো খাতাটা জানাই দেন, না খাতাটা, যে খাতাটা, আমরা খাতা। দারোয়ান ডাকবো, সিয়াপুর খাতা। এই সেই কি আমার তো বলেও নেই। মানে আপনাকে ওইটুকু দেখছি কিন্তু আপনার কথা তো দেখি নাই, কোনো কিছু দেখি নাই। যে আপনি সাইকেলে ঢুকলেন কি পারেলেন এটুকু দেখছি। নাহলে আপনি জানতে হবে না সাইকেল আছে আপনার। এখানে দারোয়ানের মেইনটা দরকার ছিল এই আমাদের কামরুজ্জামান সাহেব। ওনার গাড়ি আছে, দুটো আছে। ওনার তো নাম ছিল না, পরে উনি হাত দিয়ে লেখছে নাম, কামরুজ্জামান ইসলাম, উনি নাম হাত দিয়ে লেখছে, আমাদের ডিটের ভিতরে ছিল না। কিন্তু ডিট করার দিন ওনার নাম কামরুজ্জামান, এই যে দেখেন ওনার কিন্তু নাম আমরা ছিল কিন্তু না, ডিটে পরে ওটা হাতে আমরা লেখছে। কম্পিউটারে লিখি নাই। আমরা কম্পিউটারে লিখছিলাম না, হাত দিয়ে লাগছে উনি। আমি সরফরাজ নিব না, ওই যে আপনার নাম আছে, আর ওই যে পরে অতীতে কাটিয়ে 2 নম্বরে কামরুজ্জামান ইসলাম লিখছে। এইখানে শুনেন, এই যে এখানে তো বাংলাটা ঠিক আছে, এই ধনগোপালটা ঠিক আছে, এটা ধনের ধুম হইল কেন? কোনটাতে? এটা তো ওই যে আপনার নোটিশ দিচ্ছেন যে ওটা তো ভুল আছে। এখানে তো বাংলাটা ঠিক আছে। আমি যে এগুলো তো আমরা নোটিশ কোনো দিছি। মনে খুব আঘাত পাই। আমি সরকার চাকরি সরাসরি সবকে থানা দেবো, এক ট্রেড দেবো। আচ্ছা যাক, এগুলো বাজে কথা বললাম। এখন কথা হলো যে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদেরকে আগে মাসে একটা দাবা সব আমরা পাস না, আপনারা আচ্ছা আমাদের ঠিক আছে, আপনারা তাহলে একসময় আমার সাথে বসেন আমাদের সাথে। তো বসে আর তো লাস্ট ডে আপনি কে বলবে? আপনাদেরকে আপনারা দয়া করে আমাদেরকে একটা হ্যাঁ একজন লোক আছে। এখন থেকে খেলে আপনারা কি করতে চাচ্ছেন বলেন? হ্যাঁ, আমি আমরা শুনেন, আজকে আমরা বসছিলাম বিকেলে। এখানে আকরাম ভাই ছিল, বিমলদাও ছিল, কথা ছিল। তো আমরা দেখলাম যে আমরা একটা হিসেব থেকে তারা কাগজপত্র আমাকে দিচ্ছে অডিটের। তো আমি ইয়ে করলাম যে কোন মাস তারা আসছে, আমরা অক্টোবর থেকে আমরা পেমেন্ট শুরু করছি। তো আমি যে আমার ক্যাশ থেকে কোন মাসের পেমেন্ট আছে এগুলো হিসেব করলাম। তারপরে এরা দেখতে যে আমরা ওই যে এরা বললো যে আমার হিসেবে তো যে ভুল থাকে না, তাদের হিসাব রক্ষণের সংরক্ষণ বলেছে যে হতে পারে, কিন্তু আমার ক্যাশ থেকে 50,000 টাকা বেরিয়েছে, সেটা আমার দেখতে হবে। ক্যাশ থেকে আমার 50,000 টাকা বেরিয়েছে। আপনারা এখানে বিটে আছে 1 অক্টোবর থেকে আপনাদের একদম আগস্ট সেপ্টেম্বর 1 অক্টোবর থেকে আপনাদের যাই হোক, তো সেখানে যদি উদ্যোগ করে তাহলে 1 মাসে একটা রানিং মাস, হ্যাঁ, মানে 1 মাসের টাকা আপনারা পাবেন। হ্যাঁ, 100,000 টাকা যেহেতু মাস শেষে টাকাটা দেওয়া হয়, হ্যাঁ, মাস শেষে টাকাটা দেওয়া হয়, তাহলে আমরা যদি এখন যদি আপনাদেরকে যদি ইয়া করা হয়, এটা সমস্যার সমাধান করতে হয়, আপনাদের আরও এই মানে এই মাসের টাকাটা দিয়ে 1 মাসের আমরা হিসেব না আমরা 2 মাসের টাকা পাবো। কেমনে এটা আর কি দাম লাগবে হ্যাঁ, আমরা 2 মাসের টাকা পাবো। কেমনে আমার ডিটের হিসাবে আমরা 2 মাসের টাকা পাবো। কেমনে দিবেন? আমরা 2 যে বোনাসের টাকা 1 মাসে পাবো, আমরা 1 মাসে দিতে পারবো। বোনাসের বিষয়টা বাদ, বোনাস বাদ দিয়ে কথা সেটা একটা আলোচনা সাপেক্ষ হবে। বোনাস বাদ দিলে আপনার 1 মাস বাদ, এটা আমরা মিশাই আছি। তাইলে এই টাকাটা এখন তুলবো কি? কারণ আমার বিদ্যুৎ লাইন দিলাম কপি টাকা দিছ বিদ্যুৎ টাকা দিতে হবে, কেন দিতে পারে টাকা নেই। ওই বেটা দাঁড়ান একজন দাম আমার চট করে মাথার মধ্যে দারোয়ান নাই, কেউ বিলগুলো না দেয় বিষয় আছে। সুদীপের ফেটে না 2 টাকার গাম না 14 টাকার ইয়া দিয়ে আমি বই থাকে বাজারে বুঝে না, আই বিআই বুঝে না, আমার চট করে মাথা খারাপ হয়ে যায়। তার বাবা হচ্ছে আমার সমস্যা নেই, তার বাবারে আমি এখানে আছি, হে হয়ে ছেলে এখন আমার করে আর কি, দুঃখের কথা আছে না, তার বাবা তো মারা গেছে। তো এখন দেখতেছি যে আমাদের যে পজিশন কথা শুনি, এটা আসলে লজ্জার কিছু। আমি চুরি করলে লজ্জা, মিথ্যা বললে লজ্জা, ঘুষ খাইলে লজ্জা।
আমার সত্য কথা বলতে কোনো লজ্জা নেই, কথা ভালো বলে বুঝবেন। হ্যাঁ, তো আমাদের এখন রক্ষা করতে হলে আপনারা এরা বললো 30শে আগস্ট আমরা ওই যে খাচ্ছিলাম বিমলদা কিন্তু একটা লোক ঠিকই বলি এরা হাত ধরে থাকবে। আমি না করে দিচ্ছি আমাদের সঙ্গে 11,000 টাকা থাকবো, তারা থাকবো সব কিছু 11,000 টাকা কি করছি। আরও একজন আছে 10,000 টাকা 7 জানুয়ারি, নাহলে আমার তো বাসা কোনো কাজে নেই, কারণ আমাদের তো দেউলিয়া ব্রিজ স্ট্যান্ডে আউট স্ট্যান্ডে লাইন কাটছে, লাইন কাটছে সব বন্ধ, দারোয়ান দিয়ে পানি কাটছে, পানিও উঠবে না, সব বন্ধ হয়ে যাবে। যাই হোক, এখন যে আজকে আমরা করলাম যে 1 মাসের টাকা পাবেন, তাহলে আর 1 মাসে যদি আমরা একজন দেন আপনারা অনুমতি আমরা ঢাকার চেষ্টা চালাইয়া, তাহলে আমরা আগামী মাসে আপনাদের বিদায় করতে পারি। আপনাদের কাছে আমাদের এই একটাই আবেদন যে আপনারা আমাদের আগামী মাসে এই শুধু বসে থাকি, কিন্তু কোনো কাজ নাই, এই বুড়ো বসে থাকলে কোনো এখানে তো কোনো কাজ নেই, কিছু নেই, শুধু দেওয়ালে দেওয়ালে গেটে বলা আর রাস্তা কোনো কাজ কারো কোনো পার্সোনাল কাজ করা শুয়ে থাকা, এই তো রাস্তা কোনো কাজ নেই। হ্যাঁ, এইটা আপনার কাছে অনুরোধ, আপনারা এই আমাদের এই আর্জিটা আমরা তো আগামী মাসে কোনো মতো সবার কাছে বাড়তি টাকা পয়সা নিয়ে আমরা 30শে আগস্ট আপনাদের আমরা বিদায় করি। এটা হলো আমাদের মূল কথা। দয়া করি আমাদের এই আমরা বিপদগ্রস্ত, শুধু আমরা বিপদগ্রস্ত। আপনি দরবারে ওই যে কোভিড ছেলেটা ডাকেন, বলে পূর্বে বেলা বিদ্যুতের 2 টাকা লাগিয়েছে, বিদ্যুৎ লাইন তো থাকতে হবে 2,000 টাকা গত মাসে আমি এটা বাই করি, কে ঘুষ খাইছে, আমি বিদ্যুৎ অভিযোগ সন্তান আপনার কাটতে আসলে নাকি 2,000 টাকা এখানে এই 2,000 টাকা খরচ টাকা দিতে আবার একটা খরচ হলো। আবার খরচ আমি বিল না দিয়ে টাকা আজ হলে দিতে হবে, কাল হলেও দিতে হবে, কাইলে দিতে হবে না, তো আমার 2,000 আরো 2,000 টাকা লস গেল। যেটা করে লাভ আছে, আপনি ওয়াশার ঘরের কথা কয়ে দুঃখ বুঝলেন, এই বিল কমানোর জন্য 42,000 টাকা আপনি রেজিস্টার করেন, 42,000 টাকা বিল করে ঘুষ দিতে 42,000 টাকা ঘুষ দিছে একদিনে আপনি ঘুষ দিয়ে লাভ নাই তো, যখন লাস্ট মিটার হিসাব করবে তখন পুরো টাকা দিতে হবে আপনার। এই যে আপনি তো আপনি এখন ঘুষ দিচ্ছেন না, এখন বিল তো কম লিখতেছে, যখন এই মিটারটা খুলবে ওয়াশাইছি তখন এই মিটারে যত বিল আছে সমস্ত একসাথে দিতে হবে। এই ঘুষটা ফাউ গেল, ঘুষটা পাওয়া গেল। ফাউ গেল না, এটা জিনিসটা মাথায় ঢোকে না তো, ঢুকছে ওদের ঢুকছে, ওরা শয়তান ঢুকে নাকি এরা ভাত খাইলে কারণ পানির মিটার এমন একটা সিস্টেম, আপনি ওই লাস্টে বিয়ে করবে যা পয়েন্ট আছে তাই তুলবে, তখন একবারে বিল আসবে। এখন তো ঘুষ নিচ্ছে কি বুঝাইছে যে ভাই আমার কিছু টাকা দিয়ে আমি কম তুলি দেবো, কিন্তু কম তুলতেছে, মিটার তো আর কম উঠতেছে না, মিটার তো ঠিকই উঠতেছে, টাকা তো আমার দিতেই হবে। তাহলে আজ হলেও দিতে হবে, কাল হলেও দিতে হবে। যখন এই মিটারটা ওয়াশাইছি খুলবে তখন পুরো মিটারের হিসাব ধরে বিল করবে, তখন লাস্ট মান্থে যায় আপনি তখন দেখা যাচ্ছে 2 লাখ হয়ে গেছে। দিয়ে যাচ্ছে বুঝতে এই বিদ্যুৎ লাইন কাটতে 2,000 টাকা খরচের মধ্যে টাকা আবার কাটতে হবে 2,000 টাকা তারপরে আমার খরচের থেকে টাকা পাবে। এর আগে গুলশা মানে একটা পোস্ট ছিল ওই লিপসন চৌধুরীর বাসায়, এরকম ওয়াসার থেকে লোক আইছে, আইসে বলতেছে যে আমার বিল আসে ওখানে 25,000, 26,000, 30,000। তো আমি ওই দিনকে গেছি বিল নিয়ে আসতে, আর এই সময় ওয়াসার একজন যে বিল লেখে সে আইছে, কই স্যার আপনাদের তো বিল অনেক বেশি আসে, আমাকে যদি মাসে মাসে আপনি 5,000 টাকা দেন, আপনি বিল আমি 5,000 করে দেবো। আর ধরি পাইছে, এই বেটা তুই কি আমাকে শিখাস? হ্যাঁ, তুই এখন করবি 5,000 টাকা, কিন্তু পরবর্তী লাস্টে যে কী হইব, তখন যে পুরা বিল আমার টাকা দিতে হবে, 5 বছর হলেও তাই টাকা আমাকে দিতে হবে। তোর দিন আসছি আর এখন না দেখি আমি নেক্সট টাইম যে তুই আমার কি ইয়া শিখাইতে আইসস, কারণ লাস্ট মিসের হিসাব আজ হোক কাল হোক একদিন না একদিন হবে, তখন ধরা খাবে, কারণ মিটার তার ঘুরাই ও কম করতে পারবে না। না কিছু করতে পারবে না। এখন এই অবস্থায় আছে, এখন আপনারাও যদি বিবেচনা করে আমাদের সাইডের হাত বাড়ান, তাহলে আমরাও বাঁচি, আপনাদেরকে আমাদের আত্মনাথ আমাদেরকে বাঁচা, এই হলো বিষয়। কথাটা বলছে যে আপনার টাইম দিয়ে রইল না, এখন বুঝি তাহলে তো আপনারা অসম্মান করা না, আপনাদেরকে টাইম দিচ্ছে না, এখন আপনারা বলছেন না এখন আসবেন, তো এখন তো আমরা এই বৃষ্টিতে ভিজাই আছি, আমরা চাচ্ছি যে বসি একটা সমাধান হোক। শ্যামলাপুরে একটা, শ্যামলি আছে একটা, শ্যামলী কোন জায়গা?
এই খানার পাশে আদাবর থানার পাশে আদাবর। লিং রোড শ্যামলী আদাবর লিং রোড আমরা এক ছাত্র ছিল আদাবর থানায়। আর শ্যাওড়াপাড়া আমাদের মেন রোডে আপনার ওই যে 304 নম্বর ফিরা সুশীল ভিতরে একটা বিল্ডিং পড়ে। আচ্ছা যাই হোক শুনেন, এখন যে আপনারা আমাদের কর্মা, আমরা আমাদেরকে আমাদের আমরা তো ধরেন ওই বিল্ডিং আজকে প্রায় 5 বছর চালাচ্ছি। ওই রোজ গার্ডেন আক্তার সাহেবের বিমল বাবু আগে যেখানে থাকতো উনি আমাদের তো এখানে ডেকে নিয়ে আসছে। এখনো ওখানে না মনে হয় এখানে থাকে, না না এখানে এখানে চলে আসছে। ওখান থেকে আর ওরা আসার পরও তো ওই দারোয়ান রাখার পক্ষে পদক্ষেপ নেই। আমরা তো আগে পদক্ষেপ নেই, আমরা লক করে যাই। ও আসার পরে আসলে যখন যেভাবে সেইভাবে চলতে হয়, এটা হলো নিয়ম। ভাই, আমার আইছে 10 টাকা আগামী মাসে আগামী মাসে থেকে যে একজন লাগে তাহলে একজন দিয়ে দাও। বাকি আর- আপনি দাদা আপনি আমাদের কাছে এই প্রতিশ্রুতি দিয়ে যান, আপনাদের টাকা আমাদেরকে দিতে হবে। না, অবশ্যই। কথা শুনেন, আমাদের বিজ্ঞানের কথা শুনলে আপনারা এদিক চেহারা দিয়ে যান। এই কথা আরো 1,10,000 টাকা দিতে আমরা নিতে এখন আপনি উঠে সময় ঠিক আছে, তাহলে দেন এটা ভিড় কমার জন্য দেন। আপনি এখন দেখবেন এগুলো কই লাভ না, আমাদের শেষ পরিণতি, আমাদের মুমূর্ষ আত্মনাথ করবে। আমার আমার না, লাগে যদি কেন জানেন? বিল্ডিংটা কমপ্লিট আমি হতো সবগুলি রুখে যাবো। তাহলে সার্ভিস চার্জটা বেশি উঠতো, তখন সমস্যাটা লোক তো হতো না। নাই ছেড়ে দাও। লোক নেই জন্য না, না, চাপ পড়ে যাচ্ছে যতক্ষণ বেশি। পর্যন্ত তোমার বিল্ডিং এর লিফট টিপ না লাগায় না লোকে এত ঠিক না, এত মানুষের 10 তলায় করা এত বিপদে পড়ে না। না ওইটাই বলতেছি, পুরো বিল্ডিং কমপ্লিট হতো, মানুষজন সব ভরপুর থাকতো। অসুখ উনি এখন উনি লিফট ছেড়ে করে নামা করতে পারবে? বাসের তাদের একবার নামার একবার উঠে যাবে ওর জন্য অনেক কিছু করতে হবে। আমি এখন আমার বিবেক হয়ে গেল। আমার নিয়ম আছে, বাইরে থেকে ছেলেরা বলছে যাই হইব তুমি একবারের বেশি, আমি একবার তার পারমিশন দিয়েছি কি জন্য, আমি হাঁটবো সকালে হাঁটতে, আমার ডায়াবেটিস বাইপাস করা, আমার অবস্থা খুব খারাপ, অনেক ওষুধ খেতে হয়। তা আমি এখানে ট্রিটমেন্ট করি না, আমি ট্রিটমেন্ট করি আমেরিকা। ছেলে 6 মাস আগে ডাক্তার ঠিক করে রাখবো। এখানে মেডিসিনও ঠিক নাই, উল্টা পাল্টা মেডিসিন সব ভেজাল, আর দ্বিতীয় ডাক্তারের ঠিক নেই। আমি যাই এই ডাক্তার এক কথা কয়, ওই ডাক্তার এক কথা কয়। মানে চিকিৎসাই উল্টা। উল্টা একবার ওরা আর তাহলে আমাদের এই মাসের 1 তারিখ, সামনের মাসের 1 তারিখে আমাদের হিসাব নিকাশ করে কেউ দেবেন পিছনে গুলো। আর সামনে আমরা একটা লোক আপনাদের সাথে মানে সামনে মানে এই মাসে আমরা চলতি মাস থেকে এই মাসে তো আমি একজনে করতে পারবো না, আমার 2টা লোক এখানে ঢাকা। 2টা মশলা করে আমাকে ঢাকা না, এখন এই একটা লোকের তো আমি মাসের প্রথম আগে যদি এই কথাটা আমাকে 4-5 দিন আগে বলতেন, এই লোকটা পিলামের টাকা দিয়ে দিতাম। কারণ এই লোকটা গরিব মানুষ। নাম কি করতে হবে ওখানকার তারিখ আমি সকালেও ঘুরে গেছি। এই যে সালে আমরা ফোন দিচ্ছি বারবার এই সালে কাজটা গেলে সালের তো আমরা অব্যাহতি ফিরিয়ে দিয়ে দিই, রিসিভ করে রাখছি, আমরা রিসিভিং করে রাখছি। সালে সিভিল দিল না কেন? জানে আপনাদের কাছে পৌঁছানে না সিটি আমার কাছে আছে। না চিঠি দিয়ে লাগা করে হ্যাঁ একটা সার্কিট আনার লাগে, যে পানি উঠে না মোটর। না না ঠিক আছে, সালে চিঠি দিলে ধরে আপনাদের সাথে আমাদের কথা বলতে হবে না, লোকগুলো আমরা পোস্ট করবো, বোর্ড বলবো, আপনাদের বোঝাই দেবো, আমাদের দিনে ফোন মিটাই দেবেন আপনারা, আমার সাথে কথা বলতে হবে না, আপনি সালের সাথে কথা বলতে হবে না। না সালেটা চিঠিটা না আমরা কিন্তু সালে আপনার চিঠি দিয়ে আসেন, আপনি রিসিভ করে রাখছি। সালের এখন তো শুনুন, চিঠি করতে আচ্ছা হবে, এখানে আপনার আরেকটা কথা আছে, এই যে দুজন মুসলিম বলছেন আমাদের এখানে বেসিক্যালি দুজন থাকে না, সালে তো অন্য চাকরি করবে। সালে অন্য চাকরি। না সালে তো দিনে করে, রাত্রি আর এক জায়গায় করে। ও সবসময় ওই বিল্ডিংয়ে থাকতেও ও 2টা ডিউটি করে, দিনে একটা করে, নাইট আর এক জায়গায় করে। আমাদের এখানে আমরা যদি ডিউ করি ভবিষ্যতে কি আছে কপালে যায় না, তা আমাদের এমন লোক দিতে হবে সার্বক্ষণিক 2 জন থাকতে হবে। সেটা বিষয় না, যদি বাইরের চাকরি না সেটা চাইলে তো সেইভাবেই দেবো আমরা, যে আমার লোক 12 ঘন্টা এখানে রেস্ট করবে, এখান থেকে বাইরে যাবে না। হ্যাঁ ঠিক আছে, আমরা সেইভাবে সেই লোক দেবো। কারণ আমাদের তো প্রথম সালে থেকে ডিউটি করেন না, এই যে আপনি হাওড়ে থেকে ওটা দিনে ডিউটি করে রাত্রে ঘুমাই না, আমাদের ওখানে একটা পোস্ট আছে যে জায়গায় সালে ডিউটি করে আমাদের ওই যে আপনার শ্যামলী তিতাসের 9টায় 6 আর 7টায় ওঠে, এনে হাও 17 তলায় একটা বিল্ডিং এ, মানে ওকে ঘুমাতে দেওয়া হয় 17 তলার উপরে। 17 তলা। বাইরে একটা কথা হচ্ছে কি আমাদের তো ওই ব্যাপারে ইলেকট্রিক চলবে না, কারণ আমাদের হঠাৎ একটা অসুস্থ লোক না না যেতে হবে। যখন আমরা হ্যাঁ অসুস্থ হয়ে গেল লোক না না ওটার বিষয় তো আলাদা। যখন আপনি যেভাবে চাবেন সেইভাবেই তো আমাকে দিতে হবে, আমাকে তো সেইভাবে চাইতে হবে, কথা বলতে হবে। আমরা তো কথা বলার লোকই পাই না। এখন কথা বলার ওরা তো
সুযোগ পাইছে, ওরা তো সুযোগ পাইছে। আমি তো বাইরে থাকি 9 মাস, ওরা তো ওই সুযোগ এটা নিচ্ছে। আপনারা তো ফোন দিলে আপনার যার সাথে কথা বললে ওরা তো পাবেন না। আমি কালকে আসছি, পরশু দিনে আসছি, আজকে সকালেও আসছি। আমাকে জানাইলো না কেন? আমি সকালেও আসছি, বিমল দা ওখানে বসে। পরে আমি আসলাম, সালে বললো যে এই মাছ রাখতে বলছে। আমি আসছিলাম আপনার 12:30টার সময়, তখন বিমল দা এখানে বসা। সালেকে আমি বললাম কি অবস্থা, কয় যে এই মাস রাখতে বলছে, এই মাসে হিসাব সামনে মাসে একবারে ক্লোজ করে তুলে দিল। হেরা হেরা সিদ্ধান্ত নেবে। বেড়ে দেখা যায় কোন ফকট থেকে দেবে। ঠিক আছে, হেরা কোন ফকট থেকে টাকা দিবে? আমাদের হ্যাপি বলবো ব্যাপারটা বলো। আমি ফোন দিলাম এজেন্সি কতবার, ফোন দেওয়ার পরে একবার বুঝলো তো আমি থানায় আছি, যে দাদা আজকে সবার সাথে কথা হয়েছে, এই মাসটা আপনারা পুরো সার্ভিস দেবেন, আপনাদের এই মাসের মধ্যে টাকা পয়সা আছে লেনদেন ক্লোজ করে দেবেন, সবাই 1 তারিখে তুলে দেবেন। ঠিক আছে, ওকে। কিন্তু আমাদের লেনদেন আমরা কার কথা শুনলে কথা কিভাবে বলছো করবো? না, এখানে থাকবেন তো আমাদের সাথে কথা বলবো, তোমার থানা যাওয়ার দরকার নেই। আমরাও এখানে পোস্ট লাগিয়ে আছি বিপদে। একটা পোস্টে যারা দায়িত্বে থাকে তাদের সাথে কথা 5টা বললে, আমাকে সে 5টা বলবে, এটা কিন্তু একটা ভালো লাগে। ঠিক আছে, আমি কিন্তু প্রতিনিয়তই আসি। একজনের ফোন দিলি আরেকজনের দৌড়তে, আরেকজনের ফোন দিলে আমাকে দেন, আমাকে ঠেয়া পড়ছে কোনো কথা এখন নেই। এখানে একজন করার কোনো সুযোগ নেই। আমাদেরকে একাউন্ট করতে রক্ষা করেন না ভাই, আমরা তো এটা আপনাদের কাছে আজ দিয়েছি। কিন্তু বুঝতে হচ্ছে তো ইয়ার কথা, কিন্তু আমরা তো তোমার তো টাকা দিতে পারবো না। আমরা তো মানে কোনো সিদ্ধান্তই পাইনি একটা মানুষের সিদ্ধান্ত দিয়ে। আমি দিয়েছি, আমাদের ঠিক আছে, আমরা তো সিদ্ধান্ত আপনি সিদ্ধান্ত দিলেন, এখন এই লোকটাকে আমার বসে 1 মাসের ভিতরে দিতে হবে। আমার কাছে 3000 টাকা আপনি আমার কোন বসে রাখতে হবে। ও গরিব মানুষ, আমার কাছে চাকরি করে, ওকে 1 মাসের ভিতরে আমার উদ্যোগ বসায়। কিন্তু আজকে 1 তারিখ, কথা বলেন নাই আজকে আপনি যদি আমার উদ্যোগ আগে নেন আপনারা। গাড়িটা আমার গাড়ি দিয়ে দিতাম। আমরা আজকে আপনারা নিয়ে যান। আজকে 1 তারিখ আপনি নিয়ে তার সপ্তাহে পোস্ট রেডি করে ফেলছি না, লোক তো আমরা সব জায়গায় দিচ্ছি, কোনো পোস্টে খালি থাকবে 1 তারিখে। আমরা তো এদের লাগে, আর শোনেন, আমরা এদের লাগে একটা পোস্ট ঠিক করছি। উঠো করে নেওয়ার জন্য চিঠি দিচ্ছি। আপনি চিঠি দিলেন ঠিকই আছে, কিভাবে চিঠি দিলেন? আমাদের টাকা লাগবে না আপনাদের? আমাদের বিলটা কিভাবে দেবেন, কি করবেন, আমাদের সাথে কথা বলতে হবে আপনাদের। কিভাবে কথা বলবেন আপনারা? বিলটা কিভাবে দেবো আপনি বলছেন? কি বলতে হবে? আপনার কাছে কাকে দিচ্ছি না বলছি, আমাদেরকে মিটিং হচ্ছে কালকে। আপনি বলছেন যে আমরা কালকে হ্যাঁ, একটা meeting আপনি আছে। আপনি না কে দিন আমাকে ফোন দিয়েছিলেন মানে ওই মাসে 15 তারিখে না 20 তারিখের দিকে যাই হোক, যে আপনারা 1 তারিখে আমাকে সরাসরি ফোন দিচ্ছেন অন্য কারো। তার মানে আমি দাদা খালি পারে যাই হোক, আমাদের কিন্তু 1 তারিখের আগে 30 তারিখে আমাদের যেদিকে পোস্ট উঠতে হবে, আমাদের পেমেন্টটা ক্লোজ করে দিতে হবে। আমি বারবার কথা বলছি তো বলে ঠিক আছে, আমরা কথা বলবো আপনার সাথে, কিন্তু আমার সাথে নেক্সট টাইম কেউ কথা বলবো, আমার সাথে কথা বলার কথা। মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া দরকার। মিটিংয়ে তো বসাইতে পারি, এটা তো আমরা জানি না, আমরা জানি বলেন ভাই, সিদ্ধান্ত কোনো হয় না। আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানানি করে, কিন্তু আমরা জানাবো না, আপনারা আমাকে জানানো না। এখন তো আমাদেরকে আর বিদ্যুতের দিকে চলে যাবে। এখন বিদ্যুতেরটা ইয়ে করবো না, ওইটা করবো না। আর ওরা যারা এই সমস্ত ছেড়ে রেখে আসে, এর গাড়ি ভাড়া জন্য আমাদের দুজন ওনাদের কোনো কারণে দরকার। আচ্ছা শোনেন, আপনি ওনাদের ডাকেন, ডাকি আমাদের পেমেন্ট যদি আপনারা কালকেও শেষ করে দিতে পারেন, আমরা 2 দিনে দিব। আপনারা একজন লোক ওনাদের দিতে আমাদের হিসাব বিকাশ করে দেন, সমস্যা নেই। আমরা 2 লোক নিয়ে আমরা পাল্লি করে নেবো, খাটা বিলি পাঠাবো, নাহলে পাঠাবো। আপনি একজন রয়ে দেন, তাহলে তো আমরা তো রক্ষা পাই। একজন আপনি এই বেতনে থাকবেন, আপনি তো বেতন 11,000 টাকায় একজন লোক থাকবেন। হ্যাঁ, এটা মিলে 12,000 টাকা দিবেন। 1000 টাকা বাড়াই দিলাম, 12,000 থাকবেন, ওরা জিজ্ঞেস করো না। কারণ আপনার একটা মালিকানা লোক দিলে আমি আপনাকে খুলে দিই। আপনি আপনি যখন বুদ্ধিমান লোক বহু করতেন, আমাদের একটা লোক রাখা মানে আপনি এই বিল্ডিংটা আমাকে 24 ঘন্টা পার 1 ঘন্টা না। এই বিল্ডিংয়ে যখন আমার একটা লোক ছুটি দেবো, আমাকে তো আর একটা লোক দিতে হবে। আর আপনি যখন একটা মালিকানা রাখবেন, ওই লোকটা 10 দিন ছুটি দিলে আপনার বিল্ডিং পুরো ফাঁকা থাকবে, আমারটা কিন্তু ফাঁকা থাকবে। আমার একটা লোক ছুটি দিলে আমি একটা লোক দেবো। আমরা লোক ঠিক করছি, জীবনটা লোক ঠিক করছে, স্বামী স্ত্রী থাকবে, লোকে ঠিক করবো। এখন যেহেতু আপনাদের ঝামেলা, আপনি একটা মাস আমাদেরকে একটু জানেন। আচ্ছা, আমি একটা লোকে আপনাকে কম বেশি করে দিলাম, আমাদের বাকি বিলের কি হবে এটা আপনার ব্যবস্থা নিবি। আপনারা কয় টাকার সিদ্ধান্ত নেবেন সেটা বলেন।
কয় টাকার সিদ্ধান্ত আমি আপনারা 1 মাসের টাকাটা আমরা 2 মাসে দেখবো। দাঁড়ান আমি বলি দাদা ভাই এই যে আপনি একটু করে নেবেন আপনারা হিসেব মতো 1 মাসের টাকা 2 নম্বর হলো বোনাসের বিষয়টা আছে এই তো সেটা তো জীবনটা আসছে আমরা তো বলছিলাম বিষয়টা আমরা আলাপ করি চিন্তা করা হ্যাঁ কিন্তু আমরা কেন এটা গ্রাম করছি তো আমাদের সব হবে আপনারা তো কেউ আমার একে বছর প্রতি বছর হ্যাঁ আমাদের ইয়াটা বিপদটা আপনাদের জানে না হ্যাঁ কিন্তু এরা তো আমাদের গলায় তো শুনি ছাড়া কি আর আল্লাহ করি আর দান নাম থাকে আমি বললাম ইন্টারনেট বিষয়গুলো আপনি শেয়ার করুন যে আমরা কত বিপদ করছি বুঝলেন তো আমি ভয় পাই যে আমার পরকালে জব দিয়ে করতে এই লোকগুলি যে আনলাম হ্যাঁ এদের কথার সাথে আমি তো কাজগুলি দেখতে পাই 4-5 লাখ টাকা করে তাদের গলা চুলকে দিয়ে এরপরও আবার শান্তি নেই আচ্ছা একটা আপনার সাথে আমরা কম্প্রোমাইজ করে দিচ্ছি, ঠিক আছে আমরা একটাই দেবো, একটা আমরা উঠাই নিচ্ছি, সমস্যা নেই। আর একটাই এটা আর দিচ্ছি। বিষয়টা আর আমাদের এই বকেয়া বিলগুলো আপনারা কিভাবে দেবেন, কখন দেবেন বলেন, আমরা একটা বিল টাকা উঠলে এটা 1 তারিখ আমরা টাকা দিই 1 তারিখ আসছে তো আজকে 1 তারিখ আজকে একটা টাকা তো দিল 3-4 দিনের মধ্যে আমরা টাকা তিনটা দিন টাকা আমরা কেউ মারি যাবো টাকা আপনার টাকা যেগুলো হবে আয় ব্যালেন্স আনছে স্যার ব্যালেন্স আনছে স্যার আরে আপনার আয় হচ্ছে 10 টাকা আমি 20 টাকা দিয়ে হিসাব কাটি আমরা আগে থেকে যদি একজন রাখতে পারতাম বা সুযোগ তো হ্যাঁ আমরা তো পারবো বুঝছি। হ্যাঁ তাহলে কিন্তু আমাদের এই সমস্যা আপনার রুদার যদি করতেন একদম রাখতেন, হয়তো আপনি কিছু না হলেও 8-10 হাজার টাকা যাই কমতো বন্ধু কমতো কি? বিশাল তো ফারাক না তাহলে তখন বিদ্যুৎ বিল 2 মাসের বাকি 18,000 টাকা 19,000 টাকা পাঠাবো তখন আবার লাইন কাটতে পাস করা যায় কেমনে থাকবেন এখন দেখি দিকে আপনার কুবিলে ডাকি ছেলেটা ডাকি দিতে যাই বেটা করে কবিলের ফোন না না তো আমি তার ফোনে দিবি তার বাবা আমার সামনে কথা বলছে না হ্যাঁ আমার আচ্ছা ওনার ফোন নাম্বারটা আমার দাও তো। হ্যাঁ তো কবিলের ফোন নাম্বারটা এখানে আছে ওই গাড়িওয়ালা। খাতায় আছে না না দাও না ফোন দাও না না তো তুমি আমার কাছে দাও, আমি কথা বলবো, ভাই আপনি ছিলেন, আপনি আমাদের এই ঝামেলা করে মিটাই দিয়ে তুমি না না সময় দেন। এই ছেলে সে ছেলে নয় এই ছেলে পরে দায়িত্ব পাইছে না না হ্যাঁ এটা আমি এটার কথা বলছি না, এই গাড়িওয়ালার কথা বলছি। ও গাড়িওয়ালার কথা বলছে কামরুজ্জামান আমার নতুন যে দায়িত্ব পেয়েছে 01718 স্যার 01718 61 29 মোটর নষ্ট হয়ে গেছে পানি নেই গেলাম নতুন বাজার গিয়ে মোটর এটা হয় না, গেলাম 1 নম্বর 018 শোনো তুমি এটা করো পানির দরকার না 08 কি 01718 1718 হ্যাঁ 61 29 83 যে আপনি ঠিক আছে ও আমি এখন দেখি লাগে দেখেন উপরে কিন্তু পানি একটু টয়লেটে গেলে পানি ব্যবহার করে পানি নেই কি নাম্বার দেয়নি টাকা নেই উনি এখানে থাকে না, ওই বলে থাকে ওই বলতে হচ্ছে ঘরে ভিতরে এই ঝামেলাটা আমরা কুমারের জন্য আজকে 4 মাস চেষ্টা করছি। আপনি চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম। ঘরে থাকলে ধরছে না সালে কয়তলায় থাকে উনি? চারতলা তো ডাকি এসে দাও। এই কামরুজ্জামানের ডেকে হ্যাঁ সুমন কাটিয়ে দিচ্ছি ব্যস্ত আছি তারপরেও কেন ফোন দিতেছো কামরুজ্জামানের গিয়ে ডেকে এসো বলে ওনারা আসছে আপনার সাথে কথা বলতে আচ্ছা উনি ব্যস্ত আছে দেখছি, ফোন করছে কিনা দেখে আগে একবার দাঁড়াও। একজন কয় টাকার মধ্যে দিতে পারবেন কথা বলুন। তাহলে কালকে লোক দিয়ে সেটা বিভিন্ন কাজ দিয়ে কারণ সালেকে আপনি 20,000 দিলেও থাকবে। কালকে আমি বাইরে যাবো আবার ওই মুনির পরে আমি আপনার এই মিটিং একা থাকতে পারি। সালাম
আপনি চাইলেও আমাকে বুঝতে পেরেছেন মোটিভ বের করে আমি বুঝি না। meeting একা ছাড়তে পারবো না। কারণ এখানে মোটরের বিষয় আছে কারেন্ট বিষয় আছে হ্যালো? এগুলো অত বুঝবে না তা আমাকে একটা লোক দিতে হবে একজন দিতে হলে একটু ভালো লোক কে দরকার তোমার যে আপনি কাটার বুঝবেন কত বুঝতে পেরেছেন এমন সালে যে 20টা আছে তো কেমনে সালে এই বেতনে থাকবে আমি তো 20,000 18,000 দিনে থাকবো কে লোক আসে নাই রাতে কে সালে দিতে already তুমি না সে 24,000 টাকার উপরে বেতন তোলে রাত্রে ঘুমাই থাকে যেখানে ঘুমাই কালকে, সেখানে কালকে। 14,000 বেতন পায় রাত্রে খালি ঘুমাই থাকে না এই যে 9টায় ঢুকে 7টা পর্যন্ত আর কোনো লোক নাই ওখানে। আচ্ছা ঠিক আছে বিছানা পত্র বাড়ি ঘুমাবি সকালবেলা 7টায় উঠে ওখানে এসে 14,000 বেতন পায়। এখন তো তোকে 18 দিয়ে দাও দরকার বুঝলেন 25 লোক আমাকে আলাদা দিতে হবে যদি আপনারা একজন নেন আপনি কিন্তু ভালো টাকা পাবেন ওই তুই দাম ও 2জন টাকার জন্য সবচেয়ে বেশি পাইছে কামার জন্য সে আসার দরকার দাঁড়ানো পারে দেখে সে একটু টাকা কেন পাবেন কিসের কেন এই তো বলে দুজন নাকি তাহলে হে হে বলে তাই তাহলে 2জন টাকা তুমি দাও আসসালামু আলাইকুম ভাই এদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভাই আমি ওই যে সিকিউরিটি কোম্পানির এমডি বলতেছিলাম ভাই আমি নিচে আসি বসছিলাম তো একটা আপনার সাথে কথা বলতাম এটা নিচে নামবেন কষ্ট করে ওই যে বিল টিলাটা রয়েছে তারপরে লোকজনের ব্যাপারে এনারা আপনারা তো ছিলেন এখন এনারা একটা ফয়সালাতে আসার দরকার এখন এনারা 1 জন রাখবে কি 2 জন রাখবে এদের মাসের থেকে এখন 1 তারিখে 30,000 করে না না মানে আপনি যখন জানাবেন সে আপনার চেঞ্জ হবে উনি যতক্ষণ মধ্যে না জানাবে কোনো চান্স হবে না যেরকম আছে এরকম থাকবে মানে টাকার দায়িত্বটা মানে ওনার কথা যে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত লোক এরকম থাকবে হাত বাড়িয়ে আপনি কথা বলবেন আপনি কেমন ডাকছে জানি না না টাকা উনি দেবে আপনি কেমন শিখেছি কি আমি যতক্ষণ বলবো সেতক্ষণ হবে দেখছেন কাজ কোথায় হচ্ছে আপনি কি বলবেন না না টাকা উনি দেবে আমরা টাকা দেবো না কেউ টাকা দেবো একজনে দেবো যা হবে হবে কারণ আমি কি বলতেছি আমি রুজাইদের থেকে শুরু করছি নোটিশ দিয়া আমি পোস্ট রাখবো না আমরা ঠিক আছে। যখন আপনাদের বেতন দিতে প্রবলেম আমার হচ্ছে, নোটিশ দিয়ে একটা আপনার মানুষ সামনে যে বলছি আমি যে আপনাদের সমস্যা। আমি যে পোস্ট তোলার জন্য দেখেন দাদা আমি যে পোস্ট আসসালামু আলাইকুম জি ভাই হ্যাঁ আচ্ছা তো ভাই ওই যে বিল যে একটা আটকা পড়ে থাকবে সেই বিলটার ব্যাপারে তো আপনি কিছু বললেন না তাহলে ওই যে বোনাসের বিলটা আমরা ওটা দিয়ে দিচ্ছি অলরেডি আপনি দেবেন কেন আমি আমার সাথে কন্ট্যাক্ট করতে আর আপনি দিতে দেবেন ওকে আমি করতে দিতে দিতে আমার আপনি দেবেন কেন ওকে আমি দিতে দিতে হচ্ছে ওকে ও তো আমার থেকে নিয়ে এসছে আপনাকে কি নেবে কেন ও? হ্যাঁ হ্যাঁ সালের বেতন আপনার সম্পূর্ণ বোনা দিয়ে দিচ্ছি কে বলছে বোনা দেয় সালে বলছে বোনা দেয় নাই হ্যাঁ 100% আমরা দিতে পারবো 100% আমরা দিতে পারবো আমাদের নিয়ম আপনার ডিটের মধ্যে লেখা আছে আপনি ডিটটা পড়বেন ডিটের মধ্যে কি লেখা আছে ঠিক আছে আমাদের নিয়ম যেটা আমরা 100% যেভাবে আমাদের কোম্পানি চলে আমরা সেই নিয়মে কাজ করি হ্যাঁ বোনাস তো উনি পাবে অবশ্যই পাবে পাবে না কেন? আমাদের যারা 1 বছর কে বলে তাহলে বলছো তুমি দেবো না দেয় খোলা যে কোনো দেন নাই তোমাদের বিল্ডিং যখন আপনারা দেন নাই তখন বলছে যে আপনার বেল পাই নাই ও তো আপনার বলবেই যে আপনার বেল পাই নাই যারা আপনার দেন নাই পাই নাই কিন্তু আমরা তো কোম্পানি থেকে দেবোই হ্যাঁ তো কোনো একটা আপনার এই বিলটাই আমাদের দাবি আপনাদের হ্যাঁ ঠিক আছে আমরা 100 বার ওদের থেকে দেবো 100% দেবো না দেবো না কারণ আমাদের লোকও আপনার সাথে বেশি খেয়াল আমাদের থাকে আমি যে রুজিতে বোনাস দিয়েছি এটা সিগনেচার আমার কাছে আছে বোনাস দিয়েছে কিনা কিন্তু আমরা খাতার মধ্যে সিগনেচার আছে ওদের তো বেতন দিলে বোনাস দিই সিগনেচার করতে হবে পারা আমরা বোনাস দিলে বোনাসের সিগনেচার করা আছে যে বোনাস দিয়ে আরে গেছি ঠিক আছে ভাই ওটা আপনি একটা ব্যবস্থা করেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তো এই জন্য আপনাকে ফোন দিয়েছি
আমাকে তো নিচে ডাকছে। না না, তারপরে আপনার সাথে আপনাদের কারো কাছ থেকে তো আপনার ফোন দেওয়া লাগবে, আপনারা ফোন দেওয়া জানাতে যাবে না। আচ্ছা ঠিক আছে দাদা, হ্যাঁ 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 আসলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনার নাম দিলে সে বলছে যে এই সপ্তাহ লোকের কোনো কথা আপনি শুনবেন না, কি বলবো? তাহলে কাগজ তুলে নিন। হ্যাঁ আমি এখানে বলে যাবো আপনার কাছে। আমি তো আপনার কথা আপনার কাছে চালিয়ে এলাম না, আমি বলতে পারি। তাহলে আমাদের আর করার টাকা আসলে আমার টাকা নিতে, আমার ডাকবো না দয়া করে, আমি অসুস্থ লোক। আমার টাকা নিতে, আমি টাকা নিলি খারাপ হবে, এটা 10 মিনিট মনে নেই আমার সেটু আমার তো অনেক টাকা আছে গাড়ি মেনটেন। কারণ আমি 13টা সরকার আমাকে লাইসেন্স ব্যবসা করতে, সরকার আমাকে 13টা লাইসেন্স দিয়েছে। আমি সরকারের প্রতি বছর 3 লক্ষ টাকা ভ্যাট দিই, আইন কানুন সব আমার করা আছে। এটা সেভ করে রাখেন, এটা সেভ করে রাখেন। সেটাই তো টাকা দেবে বলছে, সে যে টাকা দিবে, এই 2 দাঁড়ানোর টাকা দিতে দিতে এটা সেভ করে রাখেন। উনি টাকা দেবে সব। হ্যাঁ, হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত উনি না বলবেন কোনো লোক চেঞ্জ হবে না, কিন্তু লোক বলবে না টাকা উনি দিবে। আর তুমি বলে উনি যদি আমার বোনাস দেয় নাই, বললো বোনাস দেয় না, তাহলে সাড়ে আমার কাছে বোনাস দেয় না। আচ্ছা ওনার কারণে সাড়ে আমাদের পায় নাই বলে তার জন্য আপনাদের বোনাস দেয়, আমরা ওনার দিব সাড়ে দিব। তাহলে তো হয়ে গেছে, সমাধান তো হয়ে আমার গেছে। সাথে আমার সাথে আপনার সাথে বাকি আমি বলবো। সালে ভাই, এই বিল তো যা বিল দিছে আপনাকে, আমি সমস্ত বিলগুলো কই? আমি যে মাসিক বিলগুলো দিয়ে যাই, এগুলা যে যে সময় দায়িত্ব আছে ওনাকে দেওয়া যায়।